মার কলি, এইটা দিয়ে ওই লোকটাকে মার। কলি, ইউ ক্যান ডু ইট। কাম অন কলি, ইউ ক্যান ডু ইট। তুই মার। আই সেড মার, ওই লোকটাকে মার। কলি মার, কলি ওই লোকটাকে মার। কলি, ইউ ক্যান ডু ইট। মার, মার কলি, মার, মার ওই লোকটাকে মার। নিজেকেই নিজে আত্মসমর্পণ করে বেচে দেবো বাজারে। আর একদিন ওই খোলা বাজারে গিয়ে তুমি আমাকে খুঁজে পাবে রংচঙে পোশাকে, রংচঙে সাজে। তখন তোমার কেমন লাগে আমি দেখবো মা। জি জি মা। বাবা, তোমার লেগেছে? না মা, লাগিছিল, এখন আর নেই। শরীরের ব্যথা কোনো ব্যথা না মা, ব্যথা হচ্ছে মানুষের মনে। মনের ব্যথা সহজে যায় না মা। মায়ের কথা শুনে আমার মনটা ভরে গেছে মা। সত্যি বলতেছি, ঈশ্বরের অনেক আশীর্বাদ করুন। সুখে থাকুক, ভালো থাকুক। আমি তো চোখের সামনে মা দুর্গারে দেখলাম। আমার মা, মা গো, মা আমি ভুল না মা, তুমি আসো, তুমি আসো আমার পাশে। দুর্গা রূপে আমার সামনে এসে দেখা দিলে তুমি মা। মারে, মা দুর্গা আমার, তোর অনেক আশীর্বাদ করি আমি, অনেক। তুই ভালো থাক মা, সুখে থাক তুই আমার মা। কলিযুগে সবার দুর্গা মা তুই, তোর মঙ্গল হোক মা, মঙ্গল হোক তোর। তোমার সঙ্গে যে ব্যবহারগুলো করা হচ্ছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বৌমা। না না, তুমি কেঁদো না, কেঁদো না। আমি বুঝতে পারছি বাড়িতে অনেক গন্ডগোল হচ্ছে, যেগুলোর ওপর আমার কন্ট্রোল থাকছে না, বয়সের কারণেই হয়তো। কিন্তু মা, আমি তোমাকে হয়তো এই সংসারে প্রতিষ্ঠা করে দিতে পারি, কিন্তু আমার ছেলের মনে তো তোমাকে আমি প্রতিষ্ঠা করতে পারবো না। সেটা তোমাকেই করতে হবে মা। আমার ছেলে যদি তোমাকে ভালো না বাসে, সব ব্যর্থ হয়ে যাবে, সবটা। মাহির এই বাড়ি ছেড়ে এখানে থাকা, বিয়ের মণ্ডপে আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া, এত লড়াই, এত স্যাক্রিফাইস নষ্ট হতে দিতে পারা যাবে না। তুই হার মানিস না মা, হার মানিস না। আঙ্কেল, আপনার চা। থ্যাংক ইউ। তুমি আর কত দিক সামলাবে? রান্নাঘর সামলাচ্ছ, বাইরে সামলাচ্ছ, আবার কলিকেও সামলাচ্ছ। আঙ্কেল, এই মুহূর্তে কলি কায়ার, আমি তার ছায়া। ওর সব কাজে যা ফাঁক ফোকরগুলো থাকবে সেসব আমি ভরাট করব। শুধু একটাই ভয় মা, একটাই ভয়। কিসের ভয় আঙ্কেল? সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখন ছায়া দীর্ঘতর হয়,
এমন তো নয় মা, এমন একদিন আসবে যখন ছায়া বড় হয়ে উঠবে আমার ছেলের কাছে। এই সংসারে ছায়া থাকবে, কায়ার কোনো অস্তিত্ব থাকবে না। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। একদিন আসবে যেদিন আমার ছায়াটুকু এখানে থাকবে না, শুধুমাত্র আপনার পুত্রবধূ থাকবে। আসলে আমার বাবা মা কোনোদিন আপোষ করতে শেখায়নি তো, তাই হয়তো। থাক, এইসব ভারী ভারী কথা থাক। আচ্ছা কলি, তুই রাতে রান্না শুরু কর। আজকে কিন্তু বিদেশি খাবার রান্না হবে। ওর কাকি শাশুড়ি, তানিয়া, গিনি সবাই বলেছে ইতালিয়ান খাবার খাবে। ইটালিয়ান খাবার? ইটালিয়ান খাবার ও কি করবে? ওকে সব জানে নাকি? ওরাও জানে ও ইটালিয়ান রান্না পারে না, সবই তো বিপদে ফেলার জন্য। তবে চিন্তা করবেন না, আমি শিখিয়ে দেব। না না, কোনো ইটালিয়ান খাবারের দরকার নেই, যত সব হ্যারাসমেন্ট, কোনো কিছুর দরকার নেই। বাবা তুমি শোনো, বলছি যে তুমি তো ছিলে না, তুমি কিছু জানো না। আজ সারা দুপুর খুব অসভ্যতা হয়েছে। আমি বলছি যে বৌদির যে মা আছে, মানে স্টেপ মম, তাকে তুমি এখান থেকে চলে যেতে বলো। ক্যাওটিক সিচুয়েশন হয়েছে বাবা, আমার আর কিছু ভালো লাগছে না এগুলো। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা কর, চিন্তা করিস না। পারিজাতকে শুধু কলিকে অ্যাকসেপ্ট করতে দে, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি পারিজাতের সাথে কথা বলবো। না বাবা, আমার পক্ষে কলিকে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে কলি কোথায় যাবে? আমি ভাবতেও চাই না কলি কোথায় যাবে। আমি জানি না কলি কোথায় যাবে। বাবা, আমি শুধু এটুকু জানি যে যার সাথে মনের কোনো মিল নেই, যার সাথে মনের আদান প্রদান হয় না, এবং সর্বোপরি যাকে আমি ভালোবাসিনি, তার সাথে ঘর করা মানে অসুখী হওয়া। আর বেঁচে থাকতে আমি অসুখী হতে চাই না বাবা। আই এম সরি। আর মেয়েটা যে অসুখী হবে তুমি তাকে অ্যাকসেপ্ট না করলে? সেটা তার প্রবলেম বাবা। বরের গাড়ি সাজিয়ে আমি তার ঘরের সামনে যাইনি। আমি তাকে ডেকে আনিনি মণ্ডপে আমাকে বিয়ে করার জন্য। আমি তাকে ভালোবাসিনি। তাহলে ওকে বিয়ে করলে কেন? চুপ করে থেকো না, উত্তর দাও। তাহলে ওকে বিয়ে করলে কেন? কি হলো, তুই কিছু বলছিস না কেন? বল, বাবা তোকে জিজ্ঞেস করছে কিছু। তুই কি ভদ্রতা, সহবত সব ভুলে গেছিস? অদ্ভুত গড়ের মতন তুই বাবার দিকে তাকিয়ে আছিস। দেখ বোন, বেশি কথা বলবি না। আমার বাবার কথার মাঝখানে ইন্টারফেয়ার করবি না। ইন্টারফেয়ার করবো না কেন? এই কথাটা তোকে সবাই জিজ্ঞেস করেছে, শুধু বাবা নয়, আমাদের সবার প্রশ্ন, তুই করলি কেন বিয়ে? মাহি জোর করলো। তাহলে মাহির জোর করার মতন কিছু ছিল? মাহি এই জোরটা পেল কোত্থেকে? মাহি তোমাকে আড়ালে নিয়ে গিয়ে কি এমন কথাবার্তা বললো যে তুমি মাথা নিচু করে সুরসুর করে মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলে? কেন তখন ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বললে না আমি এই মেয়েটাকে ভালোবাসি না, আমি এই মেয়েটাকে বিয়ে করব না? মাহি, আমি তোমাকে ভালোবাসি, কেন বললে না? তুমি কি কোনো অন্যায় করেছো? আমায় বল না,
আমি তো তোর বাবা, আমি তো তোর সবচেয়ে কাছের মানুষ, আমায় বল। না বাবা, তোমরা কেউ আমার কাছের মানুষ নাও। যেদিন তোমার স্ত্রী মানে আমার মাকে এ বাড়ি থেকে টেনে নিয়ে গেছিল, সেদিন তুমি কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে? কাছের মানুষ? কেউ তোমার কাছের মানুষ না, কেউ না বাবা। একমাত্র একজনকে আমি কাছের মানুষ হিসেবে পেয়েছিলাম, একজনকে, আর সে হচ্ছে মাহি। সেই মাহিও আমায় ঠকিয়েছে। শোন শোন আমার, বাবা কি হলো বলো তো? কি হলো আমি জানি না, কিন্তু ও কোথাও অন্যায় করেছে, না হলে মানুষ দুর্বল হয় না। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাই না পারছে মাহিকে বলতে, না কলিকে গ্রহণ করতে পারছে। বাবা তাহলে কি হবে? কি হবে আমি জানি না, কিন্তু কলিকে এ বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। কলি এখানেই থাকবে, এখানেই সংসার করবে। এ বাড়ি থেকে কেউ কলিকে বের করতে পারবে না। গড ব্লেস হার। কলি ও বাড়িতে সংসার করবে কি করবে না সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই বিরাট। আমার হেডেক হচ্ছে মোটা টাকার বিনিময়ে তোমাকে নিরপরাধ প্রমাণ করা। বাস, দ্যাটস অল। এছাড়া আর অন্য কোনো বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। ইজ দ্যাট ক্লিয়ার? ও আরেকটা কথা, দ্বিতীয়বার যদি তুমি এই একই কেসে ফাঁসো, তাহলে আমি কেন, স্বয়ং মহাদেবও তোমাকে উদ্ধার করতে পারবেন না, কথাটা মাথায় রেখো। কেন, বউকে ভয় পাচ্ছেন নাকি? বিরাট খোঁচা দিয়ে কথা বলবে না, একদম বলে রাখলাম, একদম খোঁচা দিয়ে কথা বলবে না। আপনি এত এক্সাইটেড কেন হচ্ছেন মারি, বলুন তো? হ্যাঁ, আরে আপনাকে তো আমি বলেছি যে আমি বারবার অপরাধ করব আর আপনি আমাকে বারবার বাঁচাবেন। আপনি ফেঁসে গেছেন। আপনি জানেন না আপনি কাদের সাথে ধান্দা করছেন। আমি ধান্দা করছি না বিরাট, আমি একজন লয়ার। কোর্টে দাঁড়িয়ে আমি সওয়াল করব, ধান্দা নয়। ইয়েস, এটাই তোমার ধান্দা। এই দেখো, এই দেখো, তুমি আবার ইমোশনাল ডায়ালগ দিচ্ছ যাতে যাতে আমি কোলে গিয়ে কেসটা না লড়ি আর তুমি জিতে যাও। যেটুকু আইন আমি জানি সেই আইনের মার প্যাচেই আমি তোমায় মারবো, এই কোর্টে দাঁড়িয়েই মারবো। তুমি কেসটা হেরে মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে যাবে। এক্সকিউজ মি, আইনের মারপ্যাচের বেশিরভাগটাই তুমি শিখেছো আমার কাছ থেকে। জানি। গুরুমারা বিদ্যে কথাটা শুনেছো ধীমান? গুরুমারা বিদ্যে, গুরুমারা বিদ্যে আমি তোমায় মারবো। এই কোর্টে দাঁড়িয়ে কেসটা হেরে তুমি হার স্বীকার করতে বাধ্য হবে, সেটা মনে রেখো। হ্যাঁ ম্যাডাম। এই বিরাট, একদম মাঝখানে কথা বলবে না। এমন থাপ্পড় মারবো না, ওই যে কোর্টে তোমার ভাড়া করা উকিল, সেও কেস দিতে পারবে না, মনে রেখো।
যে হাত দিয়ে মেয়েটাকে ছুঁয়েছিলে সেই হাত তো অলরেডি ভেঙে গেছে। বাকি যে 205টা হাড় আছে শরীরে ভেঙে গুঁড়িয়ে দেবো আমি। আরে থাক থাক, ছাড়ো। 7 মণ তেলও পুড়বে না, আর কেউ নাচবেও না। কোর্টে দাঁড়িয়ে আমাকে হারানোর ক্ষমতা তোমার নেই, এই আদালতে সকলেই জানে। আর যেই এজলাসে যাও না কেন, ভুলেও সেই এজলাসে যেও না যেখানে ধীমান শঙ্কর চৌধুরী আছে। জিততে পারবে না, জিততে পারবে না। আজ পর্যন্ত আমি একটা কেসও হারিনি, নট আ সিঙ্গল কেস। হারবে। এই প্রথমবার তুমি আমার কাছে হারবে, আর এরপর থেকে তোমার হার শুরু হবে আর আমার জিত শুরু হবে। কারণ আমি ধর্মের পক্ষে আর তুমি অধর্মের পক্ষে। ম্যাডাম, এই বিরাট, একদম মাঝখানে কথা বলবে না। এমন থাপ্পড় মারবো না, ওই যে কোর্টে তোমার ভাড়া করা উকিল সেও কেস দিতে পারবে না। মনে রেখো, যে হাত দিয়ে মেয়েটাকে ছুঁয়েছিলে সেই হাত তো অলরেডি ভেঙে গেছে। বাকি যে 205টা হাড় আছে শরীরে ভেঙে গুঁড়িয়ে দেবো আমি। তুমি আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে কথা বলতে পারো না তুমি। আমি তোমাকে সু করব। লাল চোখ দেখিও না তো আমাকে, আমার সব জানা আছে। বিবেক টিবেক সব বাড়িতে বিসর্জন দিয়ে সে কথা বলো না। জজ সাহেব এসে গেছেন। তুমি? হ্যাঁ আমি। বাহ, আদালতেও আছো, বাড়িতেও আছো, বেডরুমেও আছো, আলমারির চাবিতেও আছো। খুব ভালো, খুব ভালো। চলো বিরাট, চলো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাবো তো বটেই। আচ্ছা, আপনি কি জেলাস? আই মেয়ে, ঠিক করে কথা বলো। না, আসলে আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল মুখ দেখে? তুমি কোথাকার কোন একটা জুনিয়র, তাকে আমি ঈর্ষা করবো? ঈর্ষা তো করবেনই। আপনি তো আসলে আপনার স্বামীকে কখনো ভালোই বাসতে পারেন। তাই বুঝি সেই দায়িত্বটা তুমি নিয়েছো? তুমি ভালোবাসছো? আপনি কিন্তু মানুষটাকে এখনো বুঝলেনই না। শাট আপ। তুমি ওকে চিনিও না, আমাকে ওকে চিনিও না। ভালোবাসার তুমি কি বোঝো? একটা হাতে চায়ের কাপ এগিয়ে দেওয়া, বেডরুমের চাবি এগিয়ে দেওয়া, এটা বিয়ের কাজ। এটা ওয়াইফের কাজ নয়, বুঝতে পেরেছো? ও ফিরবে না। তবে আপনি যদি আমার কাছে দয়া ভিক্ষা চান, তাহলে আমি ওকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। আপনি খুব মিস করছেন ওকে। দয়া নয়, ভালোবাসায় ফিরবে। ও ফিরবেই, ফিরতে ওকে হবেই সুবর্ণা। আর তখন তুমি কোন দৌড়ে দৌড়ে দয়া ভিক্ষা করবে সেটা এখন থেকে ঠিক করে রাখো।
ওয়াইফ শব্দটা খুব ছোট, কিন্তু একটা ছেলের জীবনে তার জায়গা অনেক বড়, অনেকখানি। ও আমার কাছে ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। মাথা নিচু করে তোমাকে ছেড়ে। রাত্রি, চল। ও ফিরবে না। তবে আপনি যদি আমার কাছে দয়া ভিক্ষা চান, তাহলে আমি ওকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। আপনি খুব মিস করছেন ওকে। দয়া নয়, ভালোবাসায় ফিরবে। ও ফিরবেই, ফিরতে ওকে হবেই সুবর্ণা। আর তখন তুমি কোন দৌড়ে দৌড়ে দয়া ভিক্ষা করবে সেটা এখন থেকে ঠিক করে রাখো। কদিন আগেও তো ধীমানবাবুর কাছ থেকে মাইনে পেতেন, তা এখন কি উনি মাইনে দেওয়াটা বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, উনি এখন পুরো টাকাটাই আমার হাতে তুলে দেন, সেটা দিয়ে আমি ওনার পুরো সংসার চালাই। রাত্রি, কে তোকে এত কথা বলতে বলেছে? চলে আয়। হ্যাঁ দিদি, আপনি শুধু শুধু মেজাজ দেখাচ্ছেন ম্যাডাম। এই কেসটা আপনি জিততে পারবেন না। আমি জিতবো। আচ্ছা ঠিক আছে, ওইগুলো আমি করে দেবো, নে তুই পড়। তুমি কেন করবে? আমি না করলে ওরা সত্যি সত্যি তোকে বকবে, আর আমি সারাদিন তোকে পাহারা দিতে পারবো না রে। নে ধর, আমি আলুগুলো কাটছি। আর আমি? পড়বে বললাম তো, চলো। আচ্ছা ঠিক আছে।